আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার। এবং আমার বিশ্বাস, আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি, এবং বিএনপি যেটা সত্যি কথা, এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে, বিএনপির ছাত্র দলের অমুক কোন এক উপজেলার জেলার, আরে ভাই সে ছাত্র দল, মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি, তারে নিয়েও নিউজ হয় বিএনপি ছাত্র দল এই কি স্বেচ্ছাসেবক দল নেতা, মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধহয় চাঁদাবাজি করেছে। আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে, যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে, একটা মন্ত্রণালয় দেখান, সবখানে তো দুর্নীতি হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি, এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে। সো এগুলো করা হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে মনে হয় এই অবস্থা হতো না। এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে। তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে, কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না, কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে। হচ্ছে তো ব্যবস্থা নেওয়া। তো আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রহমান যদি সরকার প্রধান হয়, সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে। এবং তারেক রহমান যদি দেশে যায়, আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে। সো ওইটা আমার দ্রুত করা উচিত। আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার, আমি নির্বাচন পেছনে আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে, যদি সম্ভব হয় 1 বছরে সম্ভব হইতো, আরো 6 মাস সময় আছে, আপনি সরান, আপনি কেন এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন? আপনি নতুন করে লোক, দেশে অনেক মানুষ আছে, বিজ্ঞ লোকজন আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে, যাদের শক্তি আছে, তারা করবে। সেটা না করে যদি এইভাবে করতে চায়, আমার মনে হয় এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না, করব না। এইভাবে দেশ চলতে পারে না। দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই, শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলে। এই জন্য এতগুলো মানুষ, ওগুলি তো চোখে ভাসে এখনো। আপনার মনে নাই কনক ভাই, আমরা ঘুমাই নাই রাত, সেই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে, কি হচ্ছে, কি, আরে ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে। যখন এই যে করলো, লাইট গুলো সব ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো, ভাই খুব খারাপ। এগুলো এখনো মানসিক ভাবে দেয়। আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন, এটা কোন ধরনের সুশীলতা রে ভাই? আপনি ক্ষমতায় এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমানরে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন, এগুলো আমরা দেখেছি। সো দেখছি অনেক কিছু। এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের, তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না, তখন কিন্তু সব টিরে ন্যাংটা করা হবে। সময় থাকতে সাবধান হন, দেশটা সঠিক পথে নিয়ে যান। জি দাদা, আপনার সর্বশেষ পর্যবেক্ষণ, মতামত, পরামর্শ। না, আমি ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্ট্যাবিলিটি নিয়ে আসা উচিত দেশে। এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত। এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে, আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে, সবাইকে নিয়ে। যদি সেটা চালায়, ওয়েল অ্যান্ড গুড। অবশ্যই নির্বাচনটাকে আরো অনেক সময় আছে, কারণ আমি আর একটা কনসার্নের কথা বলেছি, সেটা হচ্ছে যে এখনো 63% মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে। সো এই 63% মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামীর রাজনীতি কি হবে, আগামী রাজনীতি কি হিসেবে নির্বাচিত হবে। কোন ফ্রন্ট যদি তৈরি হয়, গড়ে ওঠে, রাজনৈতিক ভয়েস যদি দেয় 63% মানুষকে, প্রবাবলি তাহলে এই 63% মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টই রাজনৈতিক ক্ষমতায় যাবে। দেখা যাক কি হয়।